আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখন যেখানে দেখতেছেন আমাদেরকে, সেটা হচ্ছে জাফলং, সিলেট জাফলং, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ এবং যেখানে ঘোরার জন্য সবচেয়ে সুন্দর একটা পরিবেশ হচ্ছে জাফলং। তো জাফলং এর সৌন্দর্যতা তো বলে প্রকাশ করা যাবে না, কারণ এখানে যদি আপনি জাফলংয়ের সৌন্দর্য এসে না দেখেন তাহলে দূর থেকে সেটা আপনি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন না। তবে আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনি এক পাশে আপনি দেখতে পাবেন এখানে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, এবং এত বড় পাহাড় আপনি বাংলাদেশে অন্য কোথাও দেখবেন না। এবং তার পাশাপাশি এখানে দেখতে পাবেন, এই দেখেন চা বাগান, অনেক বড় চা বাগান। এই যে সামনে যে চা বাগানটা আপনারা দেখতেছেন, এটা বাংলাদেশের সবচেয়ে সমতল চা বাগান, অর্থাৎ সমতল ভূমিতে সবচেয়ে বড় চা বাগান এই সামনে যেটা আপনারা দেখতেছেন এইটাই। তারপরে আপনারা এখানে আরও দেখতে পাবেন সবচেয়ে সৌন্দর্য যে বিষয়টা, সেটা হচ্ছে ঝর্ণা। ঠিক সামনেই এদিকেই ঠিক ঝর্ণা রয়েছে, একাধিক ঝর্ণা রয়েছে। এই যে পানিটা আপনারা দেখতেছেন এখানে, আমরা যে পানিটাতে নৌকা চালাচ্ছি, সেই পানিটা হচ্ছে আপনার ঝর্ণারই পানি, ঠিক আছে, ঝর্ণারই পানি। এবং এত ঠান্ডা, আপনার পানিটা এত ঠান্ডা যা আপনি মানে না দেখলে অনুধাবনই করতে পারবেন না যে কী পরিমাণ ঠান্ডা এবং কী পরিমাণ স্নিগ্ধ এখানকার পরিবেশ। এবং ঠিক এর উল্টা পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে ইন্ডিয়া। এই যে বাসাগুলো, যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো ইন্ডিয়ার বাড়ি। অর্থাৎ ইন্ডিয়ার মানুষদের এখানে একটা রিসোর্ট বা ঘোরার স্থান। ঠিক অপর পাশে আবার ঠিক আমরা যে পাশে আছি সেটা হচ্ছে বাংলাদেশ। সুতরাং ইন্ডিয়া এবং বাংলাদেশের এক মিলবন্ধন আপনি দেখতে পাবেন এখানে আসলে। এবং আপনার ঠিক আপনি গোসল করতেছেন, ঠিক আপনার সামনেই যেই মানুষগুলোকে আপনি দেখতেছেন, এগুলোই দেখবেন যে ইন্ডিয়ার মানুষ এখানে, ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসছে। তো জাফলংয়ে আসলে এই অনুধাবনটা দেখা যায় এবং এই অনুভূতিটা পাওয়া যায়, যা আমাদেরকে অনেক বেশি আনন্দ এবং উৎফুল্লতা দেয়। এবং আসলেই এটা আমাদের জন্য খুবই আনন্দের, এবং বাংলাদেশের জাফলংয়ের মতো সৌন্দর্য এবং প্রাণবন্ত পরিবেশ কোথাও পাওয়া মুশকিল এবং পাওয়া যায় না। সুতরাং এজন্য আমাদের পারিবারিকভাবে আমাদের আসা উচিত, অর্থাৎ ব্যক্তিগত সফর হলেও আসা উচিত, বা পরিবার নিয়ে সফর করা হলেও আমাদের আসা উচিত জাফলংয়ে। এবং জাফলংয়ের একটা বিশেষ মুহূর্ত হচ্ছে, এখানে আপনি যেমন ঠান্ডা আবহাওয়া পাবেন এবং মেঘাচ্ছন্ন পরিবেশ পাবেন, ঠিক এখানে রোদের একটা পরিবেশও পাবেন। তার পাশাপাশি এখানে আপনি ঝর্ণা যেমন পাবেন, এখানে সমুদ্রের এই যে পানিটা, এই পানিটা আপনি সমুদ্রের পানির মতো আপনি এবং ঠান্ডা এক শীতল অনুভূতি পাবেন। তার পাশাপাশি এখানে পাহাড়ের সৌন্দর্য, চা বাগান, সব কিছু রয়েছে। একটা মানুষ প্রাকৃতিক পরিবেশের জন্য যতটুকু পরিবেশ প্রয়োজন, সৌন্দর্যতা প্রয়োজন, সবটাই জাফলংয়ের মধ্যে রয়েছে। আসলে জাফলংয়ের সৌন্দর্য একটা মনকে শীতল করে দেয়। সুতরাং আমাদের আসা উচিত। সুতরাং যারাই আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই, এবং পরামর্শ দিব আপনারা জাফলং আসতে পারেন। আসসালামু আলাইকুম।